লা ইলাহা ইল্লাল্লাহর উপরে টিকে থেকে যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে? জান্নাতে যাবে। শুধু তাই না, ফেরেশতারা তাকে সাহস দেয়, যারা মুমিন, ঈমানদার, মুত্তাকি, তাদের সবচেয়ে বড় ভয় যে কবরে কি না হয়, আল্লাহ আমার কি বিচার করে। মরার কথা কি স্মরণ হয়? স্মরণ হয় না। মরণটা যে কি কঠিন জিনিস কেবল তাকওয়াশীল ব্যক্তি অনুভব করে এবং সবসময় চিন্তা করে। ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে আংটি ছিল একটা, আংটির উপরে লেখা ছিল কাফা বিকাল মাউত ইয়া ওমর, ওমর মৃত্যুই তোমার জন্য যথেষ্ট। অর্থাৎ মৃত্যু ছাড়া, মৃত্যু হলে তোমার সবকিছু কি শেষ। ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি মানুষ না? তাই না? যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন শুরুতেই, তাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু কয় নম্বর? 2 নম্বর। তিনি যদি এই চিন্তা করেন যে আমি মুক্তি পাবো কিনা কিয়ামতের মাঠে, সাহাবীদের চেতনা ছিল জান্নাত কিভাবে পাবো আর আমি আল্লাহর সন্তুষ্টি কিভাবে পাবো, এই চিন্তাটা বেশি ছিল। তাহলে আমাদের মাঝে এই চিন্তা থাকা উচিত যে আমি পরকালে বিনা হিসাবে আমি জান্নাতে যাব কিভাবে। কারণ আল্লাহ যার হিসাব নেবেন সে আর টিকতে পারবে না। কেউ হিসাব দিতে পারবেন আপনারা? গতকালকের হিসাব দিতে পারবেন না। গতকাল তো দূরের কথা, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিসাব আপনি দিতে পারবেন না। আল্লাহ যার হিসাব চাইবেন সে কি করবেন? তাহলে আমাদের প্রথম পথ যেটা হবে, শুধু একটা হাদিস না, আরো অনেক হাদিস এসেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি টিকে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। 181 নম্বর হাদিস, 182 নম্বর হাদিস, মানুষ জান্নাতে ঢুকে যাবে বিনা হিসাবে, আল্লাহর সন্তুষ্টি পাবে, ও চিন্তাও করবে না, ভাববেও না। এখানে একটা কথা যোগ করি আপনাদের সাথে। আপনাদের তওবা করলেন, কে আছেন এখানে যে তওবা কবুল হয়েছে আমার, আমি এটা বুঝতে পেরেছি? আছেন কে এরকম? নাই। প্রথমত তওবাই জানেন না, তওবা কি এটাই জানি না। দ্বিতীয়, তওবা কবুল হলো কি না হলো, হজ করতে গেছিলেন তো মনে করেছে হজ তো কবুল হয়েছে, এখন আকাম কুকাম যা ইচ্ছা তাই করা যায়। হাজিদের অবস্থা এরকম এখন।